বিধানসভার পর কলকাতা পুরসভাতেও একেবারে ডামাডোলের পরিস্থিতি, সেখানেও ভাঙন। মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। চেয়ারপারসন মালা রায়ের কাছে জমা দিয়েছেন ইস্তফাপত্র। মেয়র পদে থাকার যোগ্যতা আমি হারিয়েছি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন ফিরহাদ। তবে এত দেরিতে কেন পদ ছাড়লেন? আগে ইস্তফা দেওয়া তো দরকার ছিল, পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলবার নেই, নিধিরাম সর্দার, এই মানুষগুলো তারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। তিনি বলছেন কাজ করতে পারছি না, আর চেয়ারম্যান বলছেন 19 তারিখ হাউস ডাকবো। এদের নিজেদেরই তো কোনো কোঅর্ডিনেশন নেই। যদি মেয়র বোঝেন যে উনি চালাতে পারছেন না, কাজ করতে পারছেন না, ওনার দম বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে চেয়ারম্যান 19 তারিখ হাউস ডাকবেন বলছেন কি করে? রাজ্যের রাশ আগেই হারিয়েছিল, ছোট লালবাড়ির নিয়ন্ত্রণও এখন কার্যত তৃণমূলের হাতছাড়া। শুক্রবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। ইস্তফার আগে আবার কাজের ফিরিস্তিও দিলেন। ড্রেনেজ পাম্পিং স্টেশন কলকাতায় বিভিন্ন জায়গায় বিরাট করে জল জমতো। এই জায়গায় আমরা নবাব আলী পার্ক, কবিতীর্থ পার্ক, গলগ্রিনে আমরা পাম্পিং স্টেশন তৈরি করে এখানে এখন আর জল জমে না। এতদিন কাজ করেননি কেন? পাল্টা খোঁচা বিজেপির। তাকে আমি বলবো, ঈশ্বরের নামে শপথ করে বলুন যে আপনাকে কালীঘাট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি যে তুমি পদ ছাড়ো। আপনি বলুন আপনি 58 না আপনি ওই 18 দলে আছেন। দুদিন আগে থেকে ব্যান্ড বাজালেন যে আমি আর থাকবো না। পদত্যাগ করতে দুদিন লেগে গেল। এই সব নাটক। ভাবছে আমি যাতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।